কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সাগরকন্যা হিসেবে পরিচিত এই সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় 18 কিলোমিটার। কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে একই সঙ্গে সূর্য উদয় এবং সূর্য অস্ত উভয় দেখা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে কুয়াকাটায় গিয়ে খুবই কম খরচে এবং ভালো মানের কিছু হোটেলের সন্ধান পেতে পারেন। তো আজকের পুরো ভিডিও জুড়ে আমি থাকছি আপনাদের সঙ্গে এবং আমি আপনাদেরকে টিপস দিব যে কিভাবে আপনারা কুয়াকাটায় গিয়ে খুবই কম খরচে এবং স্বল্প মূল্যে আবাসিক হোটেলের ব্যবস্থা করতে পারবেন নিজেদের জন্য। তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে কুয়াকাটা আসতে পারেন। সেক্ষেত্রে আপনারা বাস বা লঞ্চে করে কুয়াকাটা পৌঁছাতে পারেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম কুয়াকাটা। তো এখন সময় 4টা 2, আমরা মাত্র কুয়াকাটাতে এসে পৌঁছেছি, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটা হোটেল বুকিং দিব, বাট বৃষ্টির জন্য বের হতে পারছি না। আমাদের গাড়ি যেই সাইডে দাঁড়িয়ে আছে, অনেক যাত্রী ছিল, তারা যে যার গন্তব্যে হোটেল বুকিংটা ছিল হয়তো তারা সেখানে চলে গেছে, বাট আমরা এখনও বৃষ্টির জন্য আটকে গেছি। তো আস্তে আস্তে আমরা হোটেল বুকিং দেবো এবং অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করবো। আপনারা সঙ্গে থাকুন। তো কুয়াকাটা এসে পৌঁছানোর পর আপনাদের প্রথম এবং প্রধান কাজ হবে একটা ভালো মানের হোটেল খুঁজে বের করা। তো গাইস, আজ আমি আপনাদেরকে কুয়াকাটার সেরা 10টি হোটেল ও রিসোর্টের নাম ও তথ্য দিয়ে সহযোগিতা করব। আপনারা চাইলে 5 স্টার, 3 স্টার, 2 স্টার এ ধরনের যে কোনো একটি হোটেল আপনারা বেছে নিতে পারেন আপনাদের বাজেট ও পছন্দ অনুযায়ী। মূলত সি বিচের কাছাকাছি যে হোটেলগুলো আছে সেইগুলোতে একটু দাম বেশি হলেও সি বিচ থেকে সামান্য 1 থেকে 2 মিনিট দূরত্বের হোটেলগুলোতে আপনারা খুবই কম প্রাইজের ভিতরে হোটেল ভাড়া পেয়ে যাবেন। যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দেন তাদের জন্য কুয়াকাটাতে এই কম খরচের হোটেলগুলো খুবই উপকারে আসবে। তো বন্ধুরা, আজ আমি এমন কম খরচে হোটেলের 10টা হোটেলের নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আপনারা মূলত আমি এখন যে হোটেলগুলোর নাম বলছি এই হোটেলগুলোর যাবতীয় ডেসক্রিপশন বক্সে সবকিছু পেয়ে যাবেন, গুগল লিঙ্কস, তাদের নাম্বার এবং ইন ডিটেলস সবকিছু। তো দেখা যাচ্ছে যে সিজন ভেদে এক একটা হোটেলের প্রাইজ ওঠানামা করে, অর্থাৎ যখন সিজন থাকে, লোকজন বেশি থাকে এবং সাধারণত সরকারি ছুটির দিন যেমন শুক্রবার ও শনিবারে হোটেল ভাড়া একটু বেশি থাকে, কারণ সেখানে পর্যটন এরিয়াতে পর্যটকদের অনেক চাপ থাকার কারণে তারা একটু বেশি দাবি করে। এছাড়া যখন সিজন অর্থাৎ শীতকাল, এই শীতকালে এই কুয়াকাটার এই দিকে হোটেলের একটু ভাড়া প্রাইসটা বেশি থাকে। তো নন সিজনে গেলে আপনারা একেবারেই কম মূল্যে পেয়ে যাবেন। তো যাই হোক, আমি আপনাদের আরও কিছু হোটেলের নাম বলছি যেগুলোতে আপনারা ডেসক্রিপশন বক্সে নাম্বারটা চেক করে তাদেরকে ফোন দিবেন, দিলেই তাদের কাছ থেকে আপনারা আসল প্রাইসটা জেনে নিতে পারবেন। তো প্রথম হোটেলটা হচ্ছে কুয়াকাটা গ্র্যান্ড হোটেল অ্যান্ড রিসোর্ট। এরপরে দ্বিতীয় নম্বরে আছে হোটেল কুয়াকাটা ইন লিমিটেড। 3 নম্বরে আছে হোটেল গ্রেভার ইন, এটা হচ্ছে রাখাইন মার্কেটের পূর্ব পাশে সমুদ্র সৈকত কুয়াকাটা। এরপর আছে হোটেল সি কুইন, এটাও রাখাইন মহিলা মার্কেট রোড কুয়াকাটা। এরপর আছে সিকেন্দার রিসোর্ট অ্যান্ড ভিলাস, হোটেল নীলাঞ্জনা লিমিটেড, হোটেল খান প্রাসাদ, বরিশাল পটুয়াখালী রোড কুয়াকাটা, বিচ হ্যাভেন আলিপুর রোড কুয়াকাটা, স্বপ্ন পার্ক অ্যান্ড রিসোর্ট, হোটেল সাইকোট। তো আমি এখন যেই হোটেলগুলোর নাম বললাম এই হোটেলগুলোতে আপনারা মোটামুটি 3 স্টার বা 5 স্টার মানের হোটেলের ফিল পাবেন। তো এখন আমি কিছু স্বল্প মূল্যের হোটেলের নাম বলবো যেগুলোতে আপনারা 500 থেকে 1000 বা এর বেশি কম বেশিতে আপনারা পেয়ে যাবেন। এর ভিতরে আছে পর্যটন হলিডে হোমস কুয়াকাটা, এটা কুয়াকাটা কলাপাড়া পটুয়াখালীতে অবস্থিত। এরপর আছে কুয়াকাটা ইউথ ইন, এরপর আছে হোটেল নীলাঞ্জনা, এরপরে আছে সাগরকন্যা রিসোর্ট লিমিটেড, হোটেল কুয়াকাটা ইন। কুয়াকাটা সমুদ্র সৈকতের আশেপাশে খুব ভালো মানের সি ভিউ বা হোটেল তেমন একটা নেই, কিন্তু 0 পয়েন্টের আশেপাশে কিছু সাধারণ মানের সি ভিউ হোটেল আছে, তুলনামূলক ভাড়াও অনেক কম। সিজন বা ছুটির দিনে আসতে চাইলে তাহলে অগ্রিম দিয়ে আসলে আপনাদের জন্য খুব ভালো হবে। তো হোটেল বুকিং দেওয়ার পর আপনারা চাইলে হোটেলের থেকে নিচে নেমে সেখানে কিছু খাবারের হোটেল আছে সেগুলো থেকে খাবার খেতে পারবেন, তবে অবশ্যই দামাদামি করে খাবেন।
এছাড়াও কুয়াকাটাতে আপনারা কোথায় কোথায় ঘুরবেন, কোথায় যাবেন, কয়েকটা দর্শনীয় স্থান এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা এই ভিডিওর লিঙ্কটি ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন যে আপনারা কোথায় যাবেন, কি কি করবেন। তো বন্ধুরা, কুয়াকাটায় গেলে আপনারা যখন হোটেলে প্রবেশ করবেন তখন অবশ্যই দেখবেন যে হোটেলের বাথরুমটা ঠিক আছে কিনা, পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে কিনা, হোটেলের কাপড়, বিছানা, চাদর, বালিশ এবং জানালার পর্দা এগুলো পরিষ্কার আছে কিনা, এবং হোটেলে ওঠার আগে অবশ্যই রুম সার্ভিস বয়দের সঙ্গে বিস্তারিত সবকিছু ডিটেলসে জানাবেন তাদেরকে আপনার কি সমস্যা আছে না আছে। তো তো আপনারা সবাই একটা বিষয় জানতে চান যে কুয়াকাটাতে হোটেলে গার্লফ্রেন্ড বা ওয়াইফ নিয়ে যাওয়া যাবে কিনা। তো মূলত বাংলাদেশের যে কোনো হোটেলগুলোতে আপনি ইললিগাল পদ্ধতিতে যে কোনো কিছু করতে গেলেই সেটা দায়ভার অবশ্যই আপনাকে নিতে হবে, কারণ এটার জন্য দায়ভার কেউ নেবে না। আপনি যদি ইললিগাল ওয়েতে কিছু করতে চান সেটা অবশ্যই রিস্কি হয়ে যাবে। সো আমি সাজেস্ট করব এই ধরনের কিছু না করার জন্য। আপনারা ঘুরতে যাবেন পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে, সেখানে উঠবেন, কম খরচে খুঁজে খুঁজে হোটেল বার করবেন এবং ঘুরবেন ফিরবেন। এছাড়া ইললিগাল কিছু করতে চাইলে সেটার অবশ্যই দায়ভার আপনার নিজের। এখানে আমরা কর্তৃপক্ষ কোনো কিছুতেই দায়ী থাকবো না। তো এই বিষয়টা নিয়ে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন বা জানতে চান, তাই বিষয়টা আজকে ক্লিয়ার করলাম। তো আশা করি আহ, তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি এরকম আরও অনেক তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে একটি লাইক দিয়ে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।